1947 সাল ভারত ভাগ হয়ে পাকিস্তান ও ভারত নামে দুটি দেশ তৈরি হয়। পাকিস্তান ছিল মূলত দুটি ভৌগোলিক অঞ্চল নিয়ে গঠিত, একটি পূর্ব পাকিস্তান যা বর্তমান বাংলাদেশ এবং অপরটি পশ্চিম পাকিস্তান যা বর্তমান পাকিস্তান। এই দুই অঞ্চলের দূরত্ব ছিল 1600 কিলোমিটারের বেশি এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও জীবনধারায় ছিল ব্যাপক পার্থক্য। সেই সময় পূর্ব পাকিস্তানের চেয়ে পশ্চিম পাকিস্তানের উন্নয়ন ছিল তুলনামূলক ভালো, যার ফলে বাঙালিরা তখন চাকরি ও ব্যবসা বাণিজ্যের জন্য পশ্চিম পাকিস্তানে আসেন এবং করাচিতে বসবাস শুরু করেন। 1971 সাল মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র গঠিত হয়। তখন পাকিস্তানে থাকা বাঙালিরা নতুন রাষ্ট্র বাংলাদেশে ফিরে না গিয়ে পাকিস্তানে থেকে যান। এর অন্যতম কারণ ছিল বাঙালিরা তখন পাকিস্তানে চাকরি ও ব্যবসা বাণিজ্যে জড়িয়ে ছিলেন। বর্তমানে পাকিস্তানের করাচিতে রয়েছে 15 লাখেরও বেশি বাঙালির বসবাস। তাদের অনেকেই ভারত ভাগের পর থেকেই বংশ পরম্পরা রয়েছে করাচিতেই, কিন্তু এখনও লাখ লাখ এই বাঙালিদের পাকিস্তান দেয়নি কোনো নাগরিক মর্যাদা। বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে পাকিস্তান বাঙালি জয়নুল আবেদিন বলেন, পাকিস্তানে বসবাসরত অধিকাংশ বাঙালি তরুণ, তারা পাকিস্তানের তৃতীয় প্রজন্মের বাঙালি। এতদিন পাকিস্তানে থাকার পরও তাদের নেই কোনো নাগরিক সুবিধা। বর্তমানে যারা পাকিস্তানের তরুণ বাঙালি, তাদের জন্ম, এমনকি তাদের মা বাবার জন্ম পাকিস্তানেই। তবে কি তারা পাকিস্তানি নাগরিক নয়? কেন তারা পাবে না পাকিস্তানের নাগরিক মর্যাদা? এখনও তাদেরকে দেওয়া হয় না কোনো জাতীয় পরিচয়পত্র। বঞ্চিত হয় শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার থেকে, যার ফলে তারা গড়ে ওঠে সর্বনিম্ন স্তরের জনগোষ্ঠী হিসেবে। তাদের পরিচয়পত্র না থাকায় তারা পায় না কোনো চাকরি কিংবা পেনশন। ফলে তাদের কেউ কেউ রাস্তার ফুটপাতে করেন সবজি বিক্রি, অথবা কেউ করেন চা বা মুদির দোকানে কাজ। অনেকেই নামমাত্র পয়সায় কাজ করেন কলোনির ভিতরে ছোটোখাটো ফ্যাক্টরিতে। তারা কি পরিমাণ পারিশ্রমিক পায় তার উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো অবাঙালি মাসে বেতন পায় 12 থেকে 13,000 রুপি, তবে একজন পাকিস্তানি বাঙালি পাবে তার অর্ধেকের চেয়েও কম। এছাড়াও মেয়েরা যদি ফ্যাক্টরি বা বাসাবাড়িতে কাজ করে, তবে তারা সেখানে হয় চরম যৌন নিপীড়নের শিকার। এমনকি পাকিস্তানের সাধারণ জনগণের মধ্যেও রয়েছে এই সকল বাঙালিদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। তারা বাঙালিদের বলে থাকেন অনুপ্রবেশকারী বা ভারতের দালাল। পাকিস্তানি বাঙালিদের এভাবেই সহ্য করতে হয় নির্যাতন, নিপীড়ন। অনেক বাঙালি বৈধ কর্মসংস্থানের সুযোগ না পেয়ে অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে যান অপরাধমূলক কর্মকাণ্ডে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানে বসবাসরত বাঙালিদের দেখা হয় সন্দেহের চোখে। এছাড়াও পাকিস্তান সরকার দীর্ঘদিন যাবৎ এমন প্রোপাগান্ডা চালায় যে পাকিস্তানকে ভেঙে দেওয়ার জন্য বাঙালিরাই দায়ী। দীর্ঘদিন যাবৎ এই প্রোপাগান্ডার ফলে পাকিস্তানের সাধারণ জনগণের মধ্যে তৈরি হয় বাঙালিদের প্রতি নেতিবাচক ধারণা। এই প্রোপাগান্ডার ফলেই পাকিস্তানি বাঙালিদের কপালে জোটে বিশ্বাসঘাতক তকমা। এখনও তাদের প্রতি এই অনৈতিক বিশ্বাসঘাতক তকমা রয়েছে শুধুমাত্র রাষ্ট্রনীতি ও গণমাধ্যমের অপপ্রচারের কারণে। এত নির্যাতন, নিপীড়নের পরেও কি তারা এর বিরুদ্ধে দাঁড়ায়নি? হ্যাঁ, এই সকল নির্যাতনের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, তবে তা ছিল খুবই সীমিত পর্যায়ের। তারা তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য আন্দোলন করেছিল, তবে তা সরকার কখনোই আমলে নেয়নি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রহীন জনগোষ্ঠী নিয়ে কথা বলেন। 2019 সালে তিনি ঘোষণা করেন পাকিস্তানের জন্ম নেওয়া বাঙালিরা নাগরিকত্ব পাবে। কিন্তু এই ঘোষণা শুধুমাত্র ঘোষণাই ছিল, বাস্তবে এর কোনো কার্যকর প্রতিফলন ঘটেনি কখনোই। এমনকি বর্তমানে পাকিস্তান সরকারও এই সংকট নিরসনে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে কি এভাবেই প্রজন্মের পর প্রজন্ম পাকিস্তানি বাঙালিরা থেকে যাবে পাকিস্তানের জন্য নাগরিকত্বহীন? তাদের এই সংকট নিরসনে কখনোই কি এগিয়ে আসবে না বিশ্ব নেতারা? আন্তর্জাতিক সংস্থাগুলো কি চেয়ে চেয়ে দেখবে এই বৈষম্য, নিপীড়ন? তারা কখনোই কি নেবে না কোনো কার্যকরী পদক্ষেপ?